রাজ্যে খারিজি মাদ্রাসার রমরমা। সরকারি স্কুলের থেকে খারিজি মাদ্রাসার সংখ্যাটা এবার দেখা যাচ্ছে বেশি। উত্তর দিনাজপুর ওই জেলাতেই 285টি খারিজ মাদ্রাসা। সরকারকে দেওয়া জেলা শাসকের রিপোর্টে এই চাঞ্চল্যকর তথ্য সামনে। একটি জেলাতেই এত খারিজি মাদ্রাসা গজিয়ে উঠল কিভাবে? সরকারি সাহায্য ছাড়া 285 খারিজি মাদ্রাসা চলছে কিভাবে? সেখানে কি শেখানো হয়? খারিজি মাদ্রাসাগুলো চালাতে অর্থ আসছে কোথা থেকে? খারিজি মাদ্রাসায় মেলে না কোনো সার্টিফিকেট, নেই সরকারি চাকরির সুযোগ। কি কারণে এত খারিজি মাদ্রাসায় শুধুমাত্র ধর্মীয় শিক্ষা দেওয়া হচ্ছে? এই প্রশ্ন ইতিমধ্যেই উঠতে শুরু করেছে। একাধিক প্রশ্ন এই মুহূর্তে খারিজি মাদ্রাসা নিয়ে। যে তথ্য এই মুহূর্তে সামনে আসছে যে একমাত্র এই একটি জেলা উত্তর দিনাজপুর, সেখানেই এই খারিজি মাদ্রাসার সংখ্যা 285। এবার আমরা দেখতে পেয়েছিলাম যে বামফ্রন্ট আমল থেকেই খারিজি মাদ্রাসাগুলোর একাংশকে মূল ধারায় আনার চেষ্টা হলেও তৃণমূল জামানায় তা নিয়ে একটা ঢিলেঢালা মনোভাব দেখা গিয়েছিল। সমালোচকদের মতে সরকারি নিয়ন্ত্রণহীন এই প্রতিষ্ঠানগুলোকে অবাধে চলতে দেওয়া আসলে সংখ্যালঘু ভোট ব্যাংককে খুশি রাখার একটি অলিখিত কৌশল ছিল। কিন্তু এই কৌশলের ফলে আগে যে ক্ষতি হয়েছে দরিদ্র মুসলিম পরিবার শিশুদের, যারা আধুনিক শিক্ষা থেকে বঞ্চিত হয়ে গেছে, তাদের ভবিষ্যৎ কি হবে? তাদের দায় কি সরকার নেবে? একটা যেমন প্রশ্ন থাকছে, পাশাপাশি জাতীয় নিরাপত্তা এবং কেন্দ্রীয় এজেন্সির নজরদারি, সেটা নিয়েও একটা অবশ্যই বিষয় থাকছে। কারণ জাতীয় নিরাপত্তা, সেটাতেও একটা ছেলে খেলা হয়েছে। এই খারিজি মাদ্রাসাগুলো নিয়ে কিন্তু এই প্রশ্ন অবশ্যই উঠছে। খারিজি মাদ্রাসা কোনো পড়াশোনা হয় না, শৈশব নষ্ট করা হয়। ওখানে যে ধর্ম শিক্ষার কথা বলা হয় তাও ঠিকঠাক হয় না। প্রতিক্রিয়া পদ্মশ্রীপ্রাপ্ত শিক্ষাবিদ কাজী মাসুম আক্তারের। খারিজি মাদ্রাসায় কোনো পড়াশোনা হয় না। ওখানে ধর্মশিক্ষা দেওয়ার কথা যে বলা হয়, কোরআন হাদিস ফিকহ, সেটাও ঠিকঠাক হয় না, কিছুই শেখে না। চলে কিভাবে? শৈশব নষ্ট হয়। ফান্ড, বিদেশি ফান্ড যারা চালায় তাদের ইনকাম আছে, ধর্মের নামে ইনকাম আছে। ধর্মের নামে জাকাতের টাকা তোলে, গরিব দুঃখীদের জাকাতের টাকা দেওয়ার কথা, সেই টাকা কেউ লুটে খায়। লুটে খাওয়ার ফন্দি। বিদেশি টাকা আসে 1 কোটি, খরচা করে 5 লাখ 10 লাখ, 90 লাখ পকেটে। সুন্দর ব্যবসা। আর এটা সরকারের টাকায় চলে না, সরকার নজরদারিও করে না, মুসলিম সমাজের অগ্রণী অংশ দেখে না। ছেলেরা মেয়েরা কী শিখছে তার কোনো মাথামুন্ডু নেই। ছাত্রদেরকে অনেক সময় অভাবে তাও নয়, ওরা তো ওখানেই খায় দায় থাকে অধিকাংশ ক্ষেত্রে, সব ক্ষেত্রে নয়, অধিকাংশ ক্ষেত্রে। তাদেরকে চাল আলু নিতে লোকের বাড়ি বাড়ি পাঠায়, ভিক্ষা চাইতে পাঠায়। অর্থাৎ ছোটো বয়স থেকে ছোট্ট শিশু সে ভিক্ষা করতে বেরোবে। তাদের জন্য মিড ডে মিল আছে, তাদের জন্য পোশাক আছে, তাদের জন্য জুতো আছে, তাদের জন্য ব্যাগ আছে, তাদের জন্য বইপত্র খাতা আছে, তাদের জন্য স্কলারশিপ আছে। কোনো কিছু পায় না। এরা মূলত মুসলমান ছেলে মেয়ে, এরা বঞ্চিত। উত্তর দিনাজপুরে খারিজি মাদ্রাসার সংখ্যাটা 285। এইসব মাদ্রাসায় কোনো বৈধ রেজিস্ট্রেশন নেই। জেলা শাসকের পাঠানো রিপোর্টে এমনটাই নাকি উল্লেখ রয়েছে। বৈধ রেজিস্ট্রেশন, অ্যাফিলিয়েশন, রিকগনিশন নেই। 285টি খারিজি মাদ্রাসায় কি কি বিষয় পড়ানো হয়? না আরবি, উর্দু, কোরআন, হাদিস, ইসলামিক শিক্ষাদান। জেলা শাসকের পাঠানো রিপোর্টে উল্লেখ করা হয়েছে এটা। এইসব মাদ্রাসা থেকে ডিগ্রি অর্জন করতে পারেন না অনেকেই। স্বাভাবিকভাবেই শিক্ষাক্ষেত্রে কোনো শংসাপত্র থাকে না। পাশাপাশি জানা যাচ্ছে যে কিছু মাদ্রাসায় বাংলা, ইংরেজি ও অঙ্ক পড়ানো হয়। স্বাভাবিকভাবে শিক্ষাক্ষেত্রে কোনো শংসাপত্র যেমন থাকে না, সরকার আগেই খারিজ মাদ্রাসা সম্পর্কে রিপোর্ট তলব করেছিল। অবশ্যই এই বিষয়ে আমরা আলোচনা এগিয়ে নিয়ে যাব। আমার সঙ্গে আমার সহকর্মী দেবাশিস চক্রবর্তী নিউজ রুম থেকে রয়েছে। দেবাশিস, এই যে খারিজি মাদ্রাসার এই তথ্য সামনে আসছে ইতিমধ্যেই উত্তর দিনাজপুর, সেখানে একটা দুটো নয়, খারিজি মাদ্রাসার সংখ্যা 285। মানে এখানে শিক্ষা হতো নাকি কি, সেটা তো একটা প্রশ্ন থাকছে। দেখো সৌম্য, একটা জিনিস খুব পরিষ্কার যে একটা জেলাতে 285টি খারিজি মাদ্রাসার একটা হিসেব, যেটা ডিপার্টমেন্ট অফ মাদ্রাসা এডুকেশন তারা সামনে এনেছেন। আমি তোমাকে একটু পরিষ্কার করে বলবো, এই যে খারিজি মাদ্রাসা, এই শব্দটা কিন্তু খারিজ শব্দ থেকে এসছে। অর্থাৎ বেসিক্যালি একটা জিনিস খুব পরিষ্কার, এই খারিজি মাদ্রাসার কোনো সেন্ট্রালাইজড পাবলিকলি অ্যাভেলেবল ডেটাবেস নেই। এটা একদম তোমায় আগে জানতে হবে যে এই যে খারিজি মাদ্রাসা, এর সংখ্যা কটা যদি কেউ তোমায় জিজ্ঞেস করে, তার সঠিক কোনো ডেটাবেস আমরা দিতে পারবো না। এমনকি
সেই ডিপার্টমেন্ট, অর্থাৎ যে ডিপার্টমেন্ট মাদ্রাসা এডুকেশনকে কন্ট্রোল করে, কন্ট্রোলার ডিপার্টমেন্ট অর্থাৎ ডিপার্টমেন্ট অফ মাদ্রাসা এডুকেশন অফ ওয়েস্ট বেঙ্গল, তাদের কাছেও সেই অর্থে কোনো সেন্ট্রালাইজড পাবলিকলি অ্যাভেলেবল ডেটাবেস নেই। তাহলে তুমি আমি বলতে পারো তাহলে এই মাদ্রাসাগুলো কোথা থেকে তৈরি হলো? এই মাদ্রাসাগুলো খানিকটা ওই গয়ঙ্গচ্ছ উড়োখই গোবিন্দায় নম, অনেকটা উড়ে এসে জুড়ে বসার মতো অবস্থা। এগুলোর সঙ্গে কোনোভাবেই কোনো গভর্নমেন্ট এডের কোনো সম্পর্ক নেই, অর্থাৎ সরকার একে পয়সা দেয় না। তাহলে তুমি আমায় জিজ্ঞেস করবে যে এত সংখ্যক খারিজি মাদ্রাসায় চলছে কি করে? একদম। তার পরিষ্কার উত্তর হচ্ছে সৌম্য, এই খারিজি মাদ্রাসাগুলো যে কোনো জায়গার লোকাল কমিউনিটি অথবা কোনো ইন্ডিভিজুয়াল পার্সন, কোনো ইন্ডিভিজুয়াল কেউ অর্থাৎ ব্যক্তিগতভাবে কেউ, অথবা কোথাকার লোকাল কমিউনিটি অর্থাৎ মুসলিম কমিউনিটি কোনো জায়গায়, তারা এটাকে রান করেন। এই আনঅর্গানাইজড আনডেটাবেসড আনএডেড এডুকেশনাল সেক্টরগুলো থেকে খুব মজার ব্যাপার, তুমি শুনলে অবাক হয়ে যাবে, যেতে কোনো রকমভাবে সার্টিফিকেট ইস্যু করা হয় না। মানে তুমি এই যে উচ্চ মাধ্যমিক দিচ্ছ বা মাধ্যমিক দিচ্ছ বা গ্র্যাজুয়েশন হচ্ছ বা যে সমস্ত এডেড মাদ্রাসাগুলো রয়েছে, তাদের একটা সার্টিফিকেট ইস্যু হয়। সরকারের এডুকেশনাল বোর্ড, রিলেটেড কনসার্ন এডুকেশনাল বোর্ড সেই সার্টিফিকেটগুলো দিয়ে থাকেন। কিন্তু তুমি জানলে অবাক হবে যে খারিজি মাদ্রাসারগুলো কোনো সার্টিফিকেশন হয় না। এবার তুমি যদি বলো যে এখানে কি কি পড়ানো হয় তার সিলেবাস, এই সিলেবাসও কিন্তু পরিষ্কারভাবে সৌম্য নেই। তার কারণ তুমি কিছুক্ষণ আগেই বলছিলে যে এখানে কোথাও কোথাও আরবি শেখানো হয়, কোথাও নানান রকম ভাষা শেখানো হয়, কিন্তু সবথেকে যেটা বড় কথা সেটা হচ্ছে ধর্ম সম্পর্কে, অর্থাৎ মুসলিম ধর্ম সম্পর্কে ধর্মীয় উপদেশ দেন কিছু মানুষ এখানে আলটিমেটলি তোমার শিক্ষিত হওয়ার প্রয়োজন নেই, মানে তুমি এডুকেটেড হবে বা তুমি কোনো কম্পিটিটিভ এক্সামে গিয়ে তোমার সেই সার্টিফিকেট ইস্যু করবে, এর কোনো প্রয়োজন হয় না। এবং সেই ধরনের শিক্ষা এখানে বাই দ্য ওয়ে দেওয়াও হয় না। তাহলে কি করা হয়? রিজিওনাল এডুকেশন, এই ক্ষেত্রে বিশেষ করে কমিউনাল এডুকেশন এখানে বিশেষ করে দেওয়া হয়, এবং কোনো মৌলবি বা কোনো ধর্মীয় নেতা বা ধর্মীয় শিক্ষক তারা কিন্তু এই সমস্ত খারিজি মাদ্রাসাগুলোতে পড়ান মূলত মুসলিম ধর্ম সম্পর্কে সচেতন করবার জন্য, মুসলিম ধর্মের বিধি নিষেধ নানান রকম ইপস অ্যান্ড বাট সেগুলোকে মানুষের সামনে বা বাচ্চাদের সামনে যারা সবেমাত্র স্কুলে ভর্তি হয় তাদেরকে ক্লিয়ার করবার জন্য এই কাজটা করা হয়। এবার তোমাকে আসি আরেকটা গুরুত্বপূর্ণ ডেটাবেস যেটা তোমাকে বলতেই হবে, সেটা হচ্ছে এখন এই মুহূর্তে নতুন পরিবর্তনের সরকার আসার পর দ্য ডিপার্টমেন্ট অফ মাদ্রাসা এডুকেশন অফ ওয়েস্ট বেঙ্গল তারা কি করছে, তারা এবার 12টি জেলাতে প্রায় 1000+, তুমি তো একটা জেলার কথা বলছিলে উত্তর দিনাজপুর 285, আমি তোমায় আজকে 12টি জেলার কথা বলবো, যে 12টি জেলাতে প্রায় 1000-এর ওপরে খারিজি মাদ্রাসার প্রাথমিক একটা সংখ্যা যেটা এডুকেশনাল বোর্ড পেয়েছে। কোন কোন জেলা যদি তুমি জিজ্ঞেস করো, সেখানে 12টি জেলার মধ্যে উত্তর 24 পরগনা রয়েছে, দক্ষিণ 24 পরগনা রয়েছে, মুর্শিদাবাদের মতো জেলা রয়েছে, মালদার মতো বাংলাদেশের সীমান্তবর্তী 2 জেলা রয়েছে, এছাড়াও উত্তর দিনাজপুর জেলা রয়েছে, যার ডেটাবেস তুমি এখন দিচ্ছ টিভিতে, তুমি বললে 285টি খারিজি মাদ্রাসার সংখ্যা জানা গেছে। উত্তর দিনাজপুর ছাড়াও একেবারে প্রান্তিক বাংলাদেশের শহর কোচবিহার, অর্থাৎ একেবারে নর্থ ইস্টের একটি জেলা কোচবিহার রয়েছে, বীরভূম রয়েছে, পূর্ব মেদিনীপুর রয়েছে, পশ্চিম মেদিনীপুর রয়েছে, নদিয়া রয়েছে, হাওড়া রয়েছে এবং হুগলি রয়েছে। এই যে 12টি জেলায় এটা প্রাথমিকভাবে জানা যাচ্ছে 1000-এর ওপরে অর্থাৎ 1000+ খারিজি মাদ্রাসা এখানে রান করে, যেগুলো সম্পূর্ণভাবে গভর্নমেন্ট এডেড নয়, এগুলো আনঅর্গানাইজড, রান বাই সামহাউ ইন্ডিভিজুয়ালস অর ইন্ডিভিজুয়াল কমিউনিটি অর্থাৎ লোকাল কমিউনিটি, তারাই খারিজি মাদ্রাসাগুলোকে চালায়। এবার এই খারিজি মাদ্রাসাগুলোর ডেটাবেস তৈরি করা বা এই খারিজি মাদ্রাসাগুলোর ফাউন্ডেশনাল ডকুমেন্টস, স্টুডেন্ট এনরোলমেন্ট নাম্বার অথবা এদের কারিকুলার অ্যাক্টিভিটিস কী রয়েছে, এটা জানবার এখন চেষ্টা করছে পশ্চিমবঙ্গের ডিপার্টমেন্ট অফ মাদ্রাসা এডুকেশন। তারা চেষ্টা করছে এখানকার ডেটাগুলোকে পরিষ্কার করে খুঁজে বার করতে, ফাউন্ডেশনাল ডকুমেন্টস, স্টুডেন্ট এনরোলমেন্ট নাম্বার, কারিকুলাম অ্যাক্টিভিটিস, একটা এডুকেশনাল ইয়ারে কী করা হয়, কী পড়ানো হয়, কী শেখানো হয়, তার সমস্ত তথ্য এবং ডকুমেন্টেশন কালেক্ট করবার চেষ্টা করছে। এবং তুমি যে খবর আজকে আমরা ব্রেক করলাম তাতে এটাই হচ্ছে বিষয়, এই যে
এই যে খোঁজ খবর চলছে, এই খোঁজ খবরে কিন্তু উত্তর দিনাজপুরের মতো একটি জেলা, যেটি প্রান্তিক জেলা, ডেফিনেটলি বাংলাদেশের সঙ্গে তার সীমান্তবর্তী সংযোগ রয়েছে, সেখানে 285টি খারিজি মাদ্রাসা, এই সংখ্যাটা কিন্তু রীতিমতো চমকে দেওয়ার মতো। একদম, অর্থাৎ একদম। যেখানে কোনো স্পেসিফিক শিক্ষা দেওয়া হচ্ছে না, তাহলে ধর্মের নামে উগ্র মৌলবাদের শিক্ষা এই সমস্ত খারিজি মাদ্রাসা থেকে দেওয়া হচ্ছে কিনা, জঙ্গি তৈরি করবার তৎপরতা খারিজি মাদ্রাসায় হচ্ছে কিনা, এরগুলো কিন্তু একটা বড় প্রশ্ন আজকের দিনে দাঁড়িয়ে। ঠিক ঠিক, সেই প্রশ্নের উত্তরই অবশ্যই খোঁজার চেষ্টা করবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে শিক্ষক কামাল হোসেন তিনি যোগ দিয়েছে। দেবাশিস, তোমার প্রশ্ন। আমি আপনাকে স্বাগত জানাচ্ছি। যেটা জানতে চাইবো আমি স্যার, সেটা হচ্ছে যে এই যে খারিজি মাদ্রাসা এবং যেগুলোকে তত্ত্ব তল্লাশ করা হচ্ছে, মানে পশ্চিমবঙ্গের ডিপার্টমেন্ট অফ মাদ্রাসা এডুকেশন তারা খুঁজে বের করছে, আপনার কি মনে হয় এই খারিজি মাদ্রাসাগুলোর প্রয়োজনীয়তা কতটা? যারা খারিজি মাদ্রাসায় পড়াশুনো করে তারা সমাজে তাদের প্রকৃত শিক্ষা কতটা হয়, নাকি ধর্মের শিক্ষা দেওয়া হয়, উগ্রবাদের শিক্ষা দেওয়া হয়? আপনার কি মনে হয়? দেখুন, এখানে ম্যাক্সিমাম এই ধর্মীয় শিক্ষা দেওয়া হয়, মিনিমাম আধুনিক শিক্ষা দেওয়া হয়, যেটা ভারতবর্ষের শিক্ষার অধিকার আইন এনইপি বিরোধী। এবং এই সমস্ত রাজ্যের মুসলিমদের আমি একটু সজাগ করতে চাই যে লেখাপড়াটা শিখেছে একটু ভালো স্টাডি করতে বলতে চাই যে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া এবং আরও অনেক উন্নত দেশে সেখানে কিন্তু এই যে আধুনিক শিক্ষা দেওয়া হচ্ছে, ইংরাজি, বাংলা, তারা প্রফেসর হচ্ছে, তারা ইঞ্জিনিয়ার হচ্ছে, সেটা এই পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু একেবারেই নারাজ। তার কারণ কি জানেন তো? এই যে আবদ্ধ শিক্ষা দেবে, কি মসজিদ আর মাদ্রাসায় তোমরা আবদ্ধ থাকো, কোনো বৃত্তিমূলক শিক্ষা নয়। এবং আমি আপনাকে বলছি একটি, যে এই মাদ্রাসাগুলোয় যে আমি বেশ কিছু মাদ্রাসা থেকে আমাকে নিয়ে গেছিল যে আমাদের পরিকাঠামো ঠিক আছে, আমি গেছিলাম, তারা সম্মান দিয়েছে। কিন্তু একটা কথা আপনাদের বলছি, সবাইকে জানাচ্ছি, আমি সেখানে গেলাম, সেটা গার্লস, সেখানে প্রত্যেকটা মেয়ের মানে 5 to 12 মেয়েদের শুধু চোখ মিটমিট করে দেখা যাচ্ছে। ভাবুন, একজন শিক্ষক মহাশয় একজন ছাত্র বা ছাত্রীদের মুখ দেখতে পারবো না, তাদের প্রশ্ন জিজ্ঞাসা করতে পারবো না, কিভাবে শিক্ষা দিচ্ছে আপনি শুধু দেখুন। আরেকটা গার্লস মাদ্রাসা তারা নিয়ে গেল, সেখানে যিনি পড়াচ্ছেন ম্যাডাম, তারও চোখ ছোট্ট, বাদবাকি সব ঢাকা, আর শিশুরাও ঢাকা। এটা ভাবা যায়? একজন শিক্ষক হিসাবে এটাকে মানা যায়? আপনি বলুন তো। তাহলে এখানে কিভাবে আধুনিক শিক্ষা তাদের দেবেন? তাদের চিন্তন দক্ষতার অভাব এবং মূলধারার স্রোতের বাইরে এরা চলছে, আধুনিক জগতের সঙ্গে এদের মেলামেশা কম, শিক্ষা বলে শিক্ষা সংস্কৃতি থেকে পিছিয়ে আছে। তো এটা খুব খারাপ লাগে। এবং দেখুন যে আধুনিক লাইব্রেরি নেই, একটা লাইব্রেরি তো থাকবে, সেই লাইব্রেরি নেই। এদের প্রশ্ন কি জানেন তো? এরা বলছে আমাদের তো মুসলমানদের পয়সা আমরা যা খুশি করব। অন্যায় আবদার একেবারে বিরাট। ভারতীয় আমার দেশে থাকবে, আমার দেশের সংবিধান মানবে না, আমার দেশের আধুনিক শিক্ষা মানবে না। যে সুতরাং পুরোপুরিভাবে এই সমস্ত, এবং কিছু কিছু মাদ্রাসায় যদিও আছে, এটা খারিজি মাদ্রাসায় কিছু, আরেকটা বলছি খুব না, কিন্তু অবাক লাগবে। আপনি আমাকে একটা জায়গায় একটু ক্লিয়ার করুন। বেশ কিছু তো এডেড মাদ্রাসা রয়েছে, যেগুলোকে অ্যাকচুয়ালি গভর্নমেন্ট স্পন্সর্ড মাদ্রাসা বলা হয়, যার একটা সিলেবাস রয়েছে, অ্যাফিলিয়েশন রয়েছে, অ্যাক্রেডিটেশন রয়েছে, অ্যান্ড এভরিথিং রয়েছে, একটা এডুকেশনাল কনসার্নে যা যা থাকা উচিত। কিন্তু তাহলে খারিজি মাদ্রাসাগুলো ব্যাপক হারের মানে একটা র্যান্ডম সিস্টেমে তৈরি হয়েছে এবং মার্শুমিং হয়েছে পুরো রাজ্য জুড়ে, এর কারণটা কি আপনার কি মনে হয়? এর কারণ হচ্ছে কি একটাই, দেখুন এই যে প্রান্তিক ছেলেমেয়েরা, মুসলমান যারা প্রান্তিক, তারা খুব অভাবী, তাদের সন্তানদের একটা জায়গায় থাক, সেখানে খাওয়া দাওয়া করুক, পড়াশোনা করুক। কিন্তু এই যে তারা সেখানে খাওয়া দাওয়া করছে কিভাবে, আপনারা যেটা বলছেন সেটা দেখুন, শুনুন, যে সবাই জানুক যে তাদেরকে তারা কি বলবো 5, 6, 7 এরম পড়ে, তাদেরকে একটা ভিক্ষার ঝুলি দেয়া হয় সপ্তাহে 1 দিন বা 2 দিন, যা আশেপাশের মুসলমান গ্রাম থেকে তোরা চাল নিয়ে আয়, ডাল নিয়ে আয়, এইগুলো সব নিয়ে আয়, এটা হবে, রান্না হবে। আপনি ভাবুন, সেই সমস্ত প্রান্তিক শিশুদের আধুনিক শিক্ষার আলো না দিয়ে তাদেরকে কিরকম ভিক্ষা বৃদ্ধি
অবলম্বন করাচ্ছে। এবং এই যে আপনি যেটা বললেন, এই সমস্ত গরিব বাবা মা চায় যাক ওখানে গিয়ে একটু পড়াশোনা করুক না, তাহলে আমার সন্তানটা অন্তত কিছু শিখবে, কিন্তু তাদের আবদ্ধ শিক্ষা দেওয়া হচ্ছে, বাংলা ইংরাজি শেখানো হচ্ছে 10 নাম্বার, মানে ওই বললাম 10 থেকে 20%। তাহলে যেখানে ম্যাক্সিমাম আধুনিক শিক্ষা নেই সেখানে এইসব শিশুদের দেয়া হচ্ছে, তাদের কোনো হাতের কাজ শেখানো হচ্ছে না। কেউ দর্জি হোক, কেউ মোবাইল রিপেয়ারিং শিখুক, কেউ ঘড়ি রিপেয়ারিং শিখুক, তাহলে তার জীবনটা বেঁচে যাবে পরবর্তীতে। আর বাইরে থেকে টাকা কিছু কিছু ফান্ডিং আসে, আমি একদম হলপ করে আপনাদের বলছি, কিন্তু সেইটা যদি সরকার সঠিকভাবে তদন্ত করে তাহলে কিন্তু অনেক মাদ্রাসার প্রধানের কিন্তু জেল জরিমানা হবে, এটা একেবারে নিশ্চিত। বাইরে থেকে টাকা পাঠাচ্ছে, সেই টাকাগুলো কেন যে না পশ্চিমবঙ্গের মুসলমান গরিব দুঃখী মুসলমান ছেলে মেয়েদের শিক্ষা হবে। একেবারে এবং কামাল হাসান স্যার, এর সঙ্গে আমরা আগে দেখেছি যে জঙ্গি তৎপরতাও কিন্তু জুড়ে রয়েছে। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে থাকবার জন্য। এবং খুব পরিষ্কার, এর আগে বাংলাদেশি জঙ্গি সংগঠন, সেই জঙ্গি সদস্যরা যখন এই বাংলায় তাদের ট্রেস করে পুলিশ, জানতে পারে আসাম এবং বেঙ্গল পুলিশের সিট, সময় একেবারে গুরুত্বপূর্ণ বিষয় এটা। একদম, হ্যাঁ। সেখানে দাঁড়িয়ে কিন্তু দেখা যায় যে আনসারুল্লাহ বাংলা যে জঙ্গি সংগঠন বা টিম, তাদের কিন্তু জঙ্গিরা এই ধরনের খারিজি মাদ্রাসায় তারা শিক্ষা দিত, শিক্ষক হিসাবে তারা কাজ করত। বুঝতেই পারছো যেটা কামাল হাসান সাহেব বললেন, যেখানে সেই অর্থে এডুকেশনের কোনো কাজ হয় না, কিন্তু ধর্মীয় গোঁড়ামি এবং অন্ধতা এমনভাবে মানুষের মস্তিষ্কের মধ্যে, ছাত্রছাত্রীদের বাচ্চাদের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়, সেটা কিন্তু পরবর্তীকালে উগ্র সাম্প্রদায়িকতা এবং বিচ্ছিন্নতাবাদী মানসিকতার জন্ম নিতে পারে।